গ্রামের রাস্তা বিকেল গড়িয়ে আসছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে। ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আহা, কি ঝড়টাই না উঠলো হঠাৎ। ছাতা তো সঙ্গে নেই, ভিজে একেবারে কাক হয়ে গেছি। এভাবে হাঁটতে থাকলে ঠান্ডা লাগবেই। হ্যাঁ, কোথাও আশ্রয় পেতাম যদি। সে রাস্তার পাশে তাকিয়ে দেখে একটা ভাঙাচোরা আধ ভাঙা বাড়ি। জানালার কপাট দুলছে, ভেতরে অন্ধকার। ওই বাড়িটা দেখছি ফাঁকা পড়ে আছে, অত ভাঙা, তবুও অন্তত ছাদের নিচে দাঁড়ালে বাঁচা যায়। বৃষ্টি থামা পর্যন্ত থাকলেই হলো। সে দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকে। ঘরের ভেতর অন্ধকার, স্যাঁতস্যাঁতে গন্ধ। হঠাৎ ঠান্ডা হামা বইতে থাকে। উফ, কি ভ্যাপসা গন্ধ! পুরনো কাঠ, পচা দেওয়ালের মতো গন্ধ পাচ্ছি। কে জানে কত বছর এ বাড়িতে কেউ আসেনি। হঠাৎ মৃদু কণ্ঠস্বর শোনা যায়। এত ভেজেছ তুমি? এসো, এখানে বসো, ঠান্ডা লাগবে। কে আছেন? কে কথা বললেন? বিদ্যুতের ঝলকেনিতে দেখা যায় ঘরের এক কোণে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। মুখটা আধো আলো আধারিতে ঝাপসা, চোখ দুটো অস্বাভাবিক অন্ধকার। আপনি কে? এই বাড়িতে তো কেউ থাকার কথা নয়। এই বাড়ি আমার ঘর ছিল অনেক বছর আগে। এক রাতে এরকমই বৃষ্টি হচ্ছিল, বজ্রপাত আমার জীবন কেড়ে নিল। তখন থেকে আমি এখানেই আছি। কি বলছেন আপনি? আপনি কি মানুষ নাকি? মানুষ নই, আত্মা। তুমি আমার ঘরে ঢুকেছ, তাই এখন থেকে তুমিও এখানেই থাকবে। অরিন্দম দরজার দিকে ছুটে যায়। দরজা টানতে থাকে, কিন্তু দরজা একেবারে বন্ধ, নড়েও না। দরজা খুলছে না। এ যে কি হচ্ছে! পালাতে পারবে না, আজ তুমি আমার সঙ্গে থাকবে। আলো ঝলকায়, দেখা যায় মেয়েটির চোখ রক্তলাল হয়ে উঠেছে। মুখে ঠোঁট নেই, শুধু এক ভয়ঙ্কর কালো ফাঁক। চুলগুলো ঝড়ের মতো উঠছে। আমাকে ছেড়ে দাও, আমি তোমার কিছু করিনি। আমিও কাউকে কিছু করিনি, তবু এই বজ্রপাত আমাকে মেরে ফেলেছিল। এখন আমার অভিশাপ হলো, যে এখানে আশ্রয় নেবে সে আর বাঁচতে পারবে না। না, এটা সত্যি হতে পারে না। এই শুধু আমার কল্পনা। আমি ঘুমাচ্ছি, স্বপ্ন দেখছি। স্বপ্ন নয়, এটাই সত্যি। তুমি এখন থেকে আমার সঙ্গী, চিরকাল। মেয়েটি ধীরে ধীরে ভেসে অরিন্দমের দিকে এগোয়। তার চারপাশে ঠান্ডা বাতাস ঘুরতে থাকে, ঘরের দেওয়াল কাঁপে। বজ্রপাতের আলোতে অরিন্দম চমকে ওঠে। না না, কেউ আছেন? আমাকে বাঁচান, কেউ তো শুনতে পাচ্ছেন না। শোনো, শোনো এই ঝড়ের আওয়াজ। তোমার চিৎকার কারো কানে পৌঁছাবে না। এই বাড়ি বাইরের পৃথিবী থেকে আলাদা, শুধু আমি আর তুমি। আমাকে ছেড়ে দাও, দয়া করে, আমি মরতে চাই না। আমিও চাইনি মরতে, তবু মরতে হলো। আর আজ তোমার পালা। মেয়েটি হাত বাড়িয়ে দেয়, বাতাস জমে বরফের মতো ঠান্ডা হয়। অরিন্দরের শরীর অবশ হয়ে আসে, তার চোখ বাইরে হঠাৎ বজ্রপাতের সাথে সাথে দরজা হঠাৎ খুলে যায়, কিন্তু তখন আর অরিন্দম নেই। ঘরের মেঝেতে শুধু ভেজা ছাপ আর এক ফোঁটা রক্তের দাগ। আরেকজন এলো, আরেকজন রয়ে গেল। বৃষ্টি থামুক বা না থামুক, এই ঘর খালি থাকে না। বৃষ্টি থেমে গেছে, বাড়িটা আবার নিস্তব্ধ, কিন্তু জানালার ফাঁক দিয়ে ভেসে আসে সেই ফিসফিস আওয়াজ, এসো, আশ্রয় নাও। গ্রামের লোকেরা আজও বলে, বৃষ্টি ভেজা দিনে ওই ভাঙো বাড়ির পাশ দিয়ে গেলে ফিসফিস শব্দ শোনা যায়। অনেকেই সেখানে আশ্রয় নিতে গিয়ে আর ফিরে আসেনি। অরিন্দমও হয়তো তাদের একজন হয়ে গেছে, চিরকালের জন্য ওই বাড়ির অন্ধকারে আটকে।